আজকে যাচ্ছে না? সেই কখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন মানুষকে হজের জন্যে, দ্বীনের জন্যে, সেই থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর দূর দূরান্ত থেকে দিগন্ত থেকে মানুষ ছুটে চলছে। কেউ স্টিমারে যাচ্ছে, কেউ লঞ্চে যাচ্ছে, কেউ বিমানে, কেউ হেঁটে, কেউ অন্যান্য যানবাহনে আল্লাহর ঘরের আহ্বানের জন্যে দূর দূরান্ত থেকে মানুষ চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরাতুল হজের ২৭ নম্বর আয়াত এটি বলেছেন। এরপরে আল্লাহ তাআলা হজ যে নির্দিষ্ট সময়ে যে হজ, এই ঘোষণা দিয়ে রব্বুল আলামিন সূরাতুল বাকারা ১৯৭তম আয়াত বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। রব্বুল আলামিন বললেন, হজ নির্দিষ্ট কয়েক মাসের ভিতরে, এই হজের ভিতরে যাদের উপর হজ ফরজ হলো, তারা যদি হজ করতে যায়, তারা যেন কোনো প্রকার ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হজ করতে গেলে সেখানে কোনো ঝগড়াঝাটি করা যাবে না, কোনো অশ্লীল কাজকর্ম করা যাবে না, কোনো ধরনের পাপাচারে মানুষ লিপ্ত হতে পারবে না। এমনকি হজের যারা হজে গিয়েছেন জানেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজের ইহরাম পরার নির্দিষ্ট কিছু মিকাত বলে, নির্দিষ্ট সীমানা, হুদুদ, বাউন্ডারি, সেখান থেকে হুজ্জাজ কিরাম কী করবেন, বাংলাদেশের এই অঞ্চলের যারা আছেন তারা এক জায়গা থেকে ইহরাম পরে হজের জন্য রওনা করবেন প্রথম। এরপরে অন্য ইউরোপের যারা আছেন তারা এই দিক থেকে, অন্যান্য মহাদেশের যারা আছেন তারা কোন জায়গা থেকে হজের মিকাতের ইহরাম করবেন, নির্দিষ্ট সময়সীমা আছে, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট স্থান আছে। যখনই কোন একজন আল্লাহর বান্দা হজের সেই নির্দিষ্ট জায়গায় চলে যাবেন, তিনি যখন ইহরামের কাপড় অর্থাৎ সেলাইবিহীন দুটি কাপড়, যখন এই পুরুষ নারীদের অন্যান্য কাপড়, তারা যখন ইহরামের কাপড় পরে ফেলবেন, তার জন্যে স্বাভাবিকভাবে বৈধ কাজগুলি ইহরাম পরার সাথে সাথে কী হয়ে যায়, নিষেধ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ করতে গিয়ে সেখানে কোনো ঝগড়া বিবাদ, পাপাচার, অশ্লীলতা, এগুলি কোনো কিছুর ধারে কাছে আসা যাবে না। প্রিয় হাজিরিন, হজের এই মুখ্যম সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে হজ আদায় করে তার যার দেশে ফিরে আসার মতো সেই তৌফিক আল্লাহ প্রত্যেককে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজের পুরস্কার কি? মানুষ যে কষ্টে অর্জিত এত টাকা পয়সা, ধন সম্পদ এত কষ্ট করে জমা করে তিনি যে হজে যাবেন, সেখানেও তো হজ এত সহজ নয়। হজের যে নির্দিষ্ট আরকানগুলি আছে, তাওয়াফ করা, সেখানে সাই করা, রমি জিমার করা, শয়তানকে পাথর মারা, সেখানে আরাফার ময়দানে অবস্থান করা, মিনায় মুজদালিফায় সেখানে যাওয়া আসা, এই প্রচণ্ড গরম পরিবেশে হজ কি এত সহজ নাকি? হজে অসংখ্য মানুষ নিয়মিত ইন্তেকালও